বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি বিদেশি চক্র বাংলাদেশের ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে চায়। তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অলীক কাহিনী প্রচার করছে। রংপুরের ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের বাড়িতে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে এসব কথা বলেন। পরে নীলফামারী ও ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক প্রতিবেদন। ঠাকুরগাঁওয়ের কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের খবর সম্পূর্ণ গুজব ও সাজানো নাটক। 5 তারিখের পর থেকে ঠাকুরগাঁওয়ে ধর্মীয় সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। ওই লোকগুলো সবাই খালি হাতে, তাদের স্ত্রী পুত্র কন্যা কেউ নেই, কোনো ব্যাগটার সাথে নেই, তারা গিয়ে বলছে আমি চলে যাচ্ছি। এটা একটা নাটক করা, নাটক ওই পরে একটা ধারণা দেওয়া যে আমরা এখানে নির্যাতিত হচ্ছি, আমরা এখন এখানে এই দেশে থাকবো। এই যে একটা ধোয়া তোলা হচ্ছে, এইটা সম্পূর্ণভাবে সাজানো কথিত একটা নাটক। এদিকে রংপুরে যাওয়ার পথে নীলফামারীতে সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির কার্যালয়ে এক কর্মী সভায় বিএনপি মহাসচিব বলেন, 15 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে সহিংসতার পরিকল্পনা করছে, বিএনপি রাজপথে থেকে তা প্রতিহত করবে। শান্তি মিছিল করতে হবে, সেজন্য আপনাদেরকে সম্প্রীতি বজায় রাখতে হবে এবং আপনারা নিশ্চয়ই নির্দেশ পেয়েছেন 14 এবং 15 তারিখে আপনাদেরকে অবস্থান নিতে হবে, তাই না? সেই অবস্থান নেবেন সর্বশক্তি দিয়ে, কিন্তু কোন রকম কোন প্রভোকেশনের কাছে আবার পা দেবেন না, তার ঝুঁক দেবেন না, তার চেষ্টা করবেন প্রভোগ করা, আপনারা প্রভোগ করেন না। রংপুরের পীরগঞ্জে কোটা বিরোধী আন্দোলনে প্রথম শহীদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত করেন। পরে দোয়া শেষে আবু সাইদের বাড়িতে গিয়ে তার বাবা ও মায়ের খোঁজ নিয়ে নগদ অর্থ সহায়তা এবং সমবেদনা জানান তিনি। পরে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের দুর্নীতি ও দুঃশাসন পাহাড় সমান হয়েছিল, তারই পরিণতি ভোগ করতে হচ্ছে সালমান এফ রহমান ও আনিসুল হককে। এবং যে দুঃশাসন পাহাড় সৃষ্টি করেছিল, তারই ফলস্বরূপ হচ্ছে সালমানের যে দুঃশাসন, অত্যাচার, নির্যাতন সমগ্র জনগণের উপর চালিয়েছে এবং বাংলাদেশে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে। SATV নিউজ ডেস্ক।